বাতাসে দোল খাচ্ছে সরিষা ফুল। সরিষা ফুল থেকে মধু খাচ্ছে মৌমাছি। মৌমাছি থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা। বিস্তীর্ণ সরিষা ক্ষেত দেখার পর সেই সরিষা ফুলের খাঁটি মধু কিনবেন। তারপর বাসায় ফেরার পথে ঘানিভাঙা খাঁটি সরিষার তেল কিনে নিয়ে যেতে পারেন। এসব কিছুর জন্য আপনাকে যেতে হবে ঢাকার খুব কাছেই সাভার জেলার ধামরাই উপজেলার রূপনগর গ্রামে। এখানে যাওয়ার জন্য প্রথমে আপনাকে সাভার থানা বাস স্ট্যান্ড আসতে হবে। থানা বাস স্ট্যান্ড থেকে লোকাল অথবা রিজার্ভ অটোতে যেতে হবে নামা বাজার। লোকাল অটো ভাড়া জনপ্রতি 10 টাকা, রিজার্ভ ভাড়া 30 টাকা। নামা বাজার পৌঁছে ব্রিজের উপর দাঁড়িয়ে কিছুক্ষণ তুরাগ নদীর দূষিত পানি দেখতে পারেন। এরপর ব্রিজের সামনে থেকে অটো নিয়ে রূপনগর গ্রামে চলে যেতে পারেন। নামা বাজার থেকে রূপনগর পর্যন্ত লোকাল অটো ভাড়া জনপ্রতি 20 টাকা, রিজার্ভ ভাড়া 70 থেকে 80 টাকা। আপনারা চাইলে বাস স্ট্যান্ড থেকে সরাসরি রূপনগর চলে যেতে পারেন। সেক্ষেত্রে রিজার্ভ অটো ভাড়া নিবে সর্বোচ্চ 120 টাকা। যাওয়ার পথে রানা প্লাজার স্মৃতি বিজড়িত এনাম মেডিকেল কলেজ এবং অধরচন্দ্র বিদ্যালয় চোখে পড়বে। চোখের সামনে মনোমুগ্ধকর সরিষার ক্ষেত। আমি জীবনে প্রথমবার সরিষার ক্ষেত দেখছি। হাজার হাজার সরিষা ফুল ফুটে আছে, যেন চারিদিকে হলুদের গালিচা বিছানো। সরিষা ক্ষেতের এই সৌন্দর্য দেখার জন্য কেউ সিরাজগঞ্জ যায়, কেউ নাটোর যায়, কেউ বা নরসিংদী যায়। ঢাকার অদূরে গাজীপুর, কেরানীগঞ্জ ও সাভারে সরিষার ক্ষেত পাবেন। যেহেতু সাভারে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা ভালো, এজন্য আমি সাভার গিয়েছিলাম। দর্শক, সাভারের এই সরিষা ক্ষেতগুলো কিন্তু খুব একটা ছোট না। আয়তনের দিক দিয়ে সাভারের সরিষার ক্ষেতগুলো মোটামুটি বড়ই বলা চলে। আমি প্রায় 2 ঘন্টা ঘুরেও পুরো এলাকা শেষ করতে পারিনি। সরিষা ফুল দেখার একমাত্র মৌসুম শীতকাল। শীতকাল ছাড়া বছরের অন্য সময় আসলে সরিষার ফুল দেখতে পাবেন না। আমি যেহেতু সকালবেলা এসেছি, তাই এখানে লোকজন কম ছিল। বিকালে এখানে প্রচুর লোক বেড়াতে আসে। আর বিকালবেলা এখানে বড়দের এবং ছোটদের বিভিন্ন রাইডস চালু হয়। রাইডস বলতে ওই যে ঘোড়ায় চড়া, তারপর ওই যে দোলনা, নৌকা ইত্যাদি। দর্শক, পুরো এলাকাটা এক নজরে দেখে নিন। এই যে এই ক্ষেতে এখনো সরিষার ফুল ফোটেনি, অর্থাৎ ভুল সময় এখানে ঘুরতে আসলে কিন্তু ফুল ছাড়া সরিষার ক্ষেত দেখা লাগবে। ভিউয়ার্স, ফুল থেকে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে নিজের চোখে দেখে নিন। আমি প্রথম সরাসরি দেখলাম। যতক্ষণ মৌমাছির ভিডিও করছিলাম আতঙ্কে ছিলাম যে মৌমাছি আবার হুল ফোটায় কিনা। মৌমাছি থেকে সংগৃহীত সরিষা ফুলের মধু এখানে চাষ করা হচ্ছে। 100% খাঁটি চাষের মধু, তবে চাকের মধু নয় কিন্তু। যেহেতু এটা একটা পর্যটনের স্পট, তাই এখানে বিভিন্ন রেস্টুরেন্ট, চটপটি, ফুচকার দোকান গড়ে উঠেছে। দুপুরের পর থেকে এসব দোকান চালু হয়। ভিউয়ার্স, আপনারা এই ব্রিজটা ভালো করে দেখে রাখুন। আপনাদেরকে এই ব্রিজের সামনে নামতে হবে। সরিষা ক্ষেত দেখার পরে বাসায় ফেরার পথে আপনারা ঘানিভাঙা খাঁটি সরিষার তেল কিনে নিয়ে যেতে পারেন। এজন্য আপনাদের ওই নামা বাজার আসতে হবে। নামা বাজারের কাছে 3-4টা সরিষা তেলের দোকান রয়েছে, যেখানে আপনি চোখের সামনেই এরকম ঘানিভাঙা খাঁটি সরিষা তেল পাবেন। 1 লিটার ঘানিভাঙা সরিষার তেলের দাম 300 টাকা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।